হাই গাইস, দেখো এরকম তোমাদের ওদিকে কি হয়েছে বৃষ্টিতে? দেখতে পাচ্ছ কি অবস্থা, উঠোনের হাল। আর এদিকে দেখো আমাদের মাঠের অবস্থাটা একবার দেখো। আর মাঠের কি সুন্দর একটা ব্যাঙের আওয়াজ, খুবই ভালো লাগছে দেখে আর শুনে। মনে হচ্ছে হ্যাঁ, এখন হয়েছে বর্ষাকাল। এই বর্ষাকালের জন্য অনেক অপেক্ষা করছিলাম, অনেক অপেক্ষা। চলো বর্ষাকালটা উপভোগ করি সুন্দর করে, তোমরাও কাটাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। যাই হোক, চলো সকালবেলা ব্লগটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে শুধু জামাটা চেঞ্জ করলাম, আর হচ্ছে কি ভাত বসিয়েছি, বাসন কটা মেজে এনেছি। এখন একটু চায়ের নেশা হচ্ছে একটু একটু, তো চা খাবো। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বাসন কটা মেজে নিয়ে আসলাম। যে ওই যে এক গামলা বাসন মাজলাম, আর এই পাশে দেখো ভাত বসিয়েছি। ভাত হচ্ছে, দেখো ভাত। যাই হোক, চলো এখন চা খাওয়ার একটু ইচ্ছা হচ্ছে, চা বসাবো। আর আশপাশটা দেখাবো, মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে হয়ে পুরো পুকুর হয়ে গেছে চারিপাশ। তো তোমাদেরকে দেখাবো সেটাও। চলো, বিস্কুটওয়ালা আসছে, যেই পাউরুটি বিক্রি করে না, উনি আসছে। দেখি যদি বর টাকা দেয় তাহলে একটা নেবো বিস্কুট, ঠিক আছে? এর কাছে আছে নাকি জিজ্ঞেস করি, দাঁড়াও চলো জিজ্ঞেস করি, তোমরাও থাকো সাথে। ওই বিস্কুট নেবো, পয়সা দেবে? হ্যাঁ, বিস্কুট আছে, সেই ওই বিস্কুটগুলো নিতাম। হ্যাঁ, আর উঠবে না নাকি? চা ফা খাওয়া হবে না? কবে? হ্যাঁ, তাহলে আর কি। তাহলে আর বিস্কুট খাওয়া হয়ে গেল। বিস্কুট আছে, টপ বিস্কুটগুলো। আমি ভাবলাম সে লম্বা লম্বা সে বিস্কুটগুলো হয় না, ওই যেগুলো আগে খেতাম, আগের ব্লগ যারা দেখেছে তারা বুঝবে। তো ওই বিস্কুটগুলোর কথা বলছিলাম। ভাতটা ফুটে গেছে, একটুখানি ফুললেই বন্ধ করে দেবো। আমি এরকমভাবেই ভাত রান্না করি, একটু ফুটে গেলে বন্ধ করে দিই। আসলে না, গ্যাসের অনেক দাম তো, তো ওইভাবে গ্যাস টস্ট করে কোনো লাভ নেই, সেই জন্য ভাতটা একটু বেশ ভালো করে ফুটে যাবে, তারপরে বন্ধ করে দেবো। যাই হোক, চলো আমি চায়ের জোগাড়টা করি, তাই না? তোমাদেরকে দেখাচ্ছি চাটাও বসাই। এই দেখো চায়ের জন্য জল দিচ্ছে। গ্যাসটা তো আগে জ্বালিয়ে রেখো, তারপরে তো চায়ের জন্য জল দেবো, তাই না? দিয়ে দিলাম, ভাত ফুটে গেছে, এদিকে ভাতও বন্ধ করে দেবো। ভাত অফ, ঠিক আছে। আর এদিকে হচ্ছে চা বসিয়েছি, চলো চাটা হোক, তারপরে আসছি তোমাদের দেখাবো। এই দেখো চা হয়ে গেছে, চাটা কি সুন্দর ফুটছে। আমি চলো ওরা কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি, তাহলে আর কি হবে? আমি এখন বসে বসে একাই খাবো। চা উঠুক। একটু জল পোলাই, বুঝলে? একটু বই রাখছে, এই যে এটা নিয়ে জল বলিয়ে নিলাম। আসলে ধোয়া আসলো, তারপরে খুঁতখুত চাটা খেয়ে নিয়ে এই ভাগারটা গুছবো, এই ভাগারটা, এই যে বাসনগুলো, এগুলো রাখবো।
মুখ ধোবে আগে আর সব করবো না শামুক রান্না করবো না কেনাগুলো করবো জল নাই না জল নাই পাইব জল না খাবো রান্নাটা উঠে বসাও না রান্না করবে সব দেখি তাহলে আমি করে দেবো রান্না করবে ঘর মুছবে ঝাঁট দেবে বাসন ধোবে তো বাছো আলু দিয়ে জল সাথে জল করে থাকে জল করে ছাড়তে বেঁচে দাও একটুখানি পেঁপে আর আলু দিয়ে নিচে নিতে হবে তাই তো কই মাছ বাঁচতে পারবো হাত কেটে কি মাছ বাঁচছিস বল সব মাছই বাঁচি ভালো বাঁচছিস কেটে নিয়ে আসবে তো লোকটাকে বলবো না পয়সা নেবে সবার কেটে দিতে আমাদের কেটে দেবে না কেন তো তোমার হিংসা হচ্ছে না সাবাস বড় বড় কই আর এই মাছগুলোকে দেখো কি সুন্দর কালকে বৃষ্টিতে পেয়েছে বৃষ্টি বড় মাছটাকে সুন্দর দেখেছো দেখাইতে ওদেরকে দূর বাপু ক্যামেরা নেমে যাচ্ছে সবকটা জানতে বেঁচে আছে কটা আছে ও বাবা ওর মাথা খারাপ করে দিয়েছে নাকি এখন তো অনেক কিলো রয়েছে রেখা তাড়াতাড়ি না আর একটা কই এই মাছটা সবচেয়ে বড় ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে চলেছি দেখো এত লেলানি মানে কি বলবো তোমাদেরকে এই মাছ ধুতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল আর এই যে শামুক আর এটা হচ্ছে মাছের ডিমটা পুরো দেখো মাখনের মতো লাগছে দেখতে দেখো এত সুন্দর ডিমটা লোভ লেগে গেল ফেলতে পারলাম না তাহলে আমি সচরাচর সেরকম হলে করি না ডিম নিই না নুন দিয়ে দিলাম ডিমটা তুলে নেব এই মাছেতে চলো ডিমটা তুলে নিই প্রচুর লেলানি এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন সেই হয়ে আছে যাই হোক চলো এত ঘষা মাজা করেছি মানে ধারণার বাইরে চলো থাক আমি আসছি রান্না করবো দেখো তো তারপর দেখো আমি এখানে সবজিগুলো কাটার জন্য বসে গেছি আজকে রান্না হবে কই মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে ঝোল করব আর এখানে করব হচ্ছে গিয়ে ঢেকুরটা কেন আঠে জানি না এখানে করব আলু ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছ আলু ঝিঙে বেগুন দিয়ে আর ওই শামুক আছে না যে তোমাদের দেখালাম গো ওই শামুকগুলো হচ্ছে দিয়ে চচ্চড়ি পাড়া করবো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে শামুক খেতে পছন্দ করো গো ওগুলো মাঠে হয় আর পুকুর টুকুরেই বেশি ওগুলো হয় খুব ভালো লাগে খেতে আমরা যারা গ্রামে থাকি তারা এই মর্মটা বেশি বুঝি আর যারা ধরো টাউনের দিকে থাকে তারা এটার বুঝবে না এটার খাওয়ার যে কত সুন্দর টেস্ট আর কত যে ভালো একটা জিনিস তাই না এগুলো দেখো আমরা মাছ মাংস এগুলো সমস্তই কিনতে সবসময় পাই কিন্তু এগুলো কেনা যায় না বর্ষাকাল যখন আসবে তখন মাঠে ঘাটেই হয় তাছাড়া অন্য জায়গায় কখনো হয় না আর কিনতেও সেরকমভাবে পাওয়া যায় না হ্যাঁ গুগলিটা তুমি কিনতে পারবে অনেক সময়
কিন্তু কোনো সময় শামুক ছাড়িয়ে কেউ বিক্রি করে না, কিন্তু করে কি তোমরা যদি কেউ আমার ভিডিওটা গ্রামের সাইডে দেখে থাকো তো একটু কমেন্টে জানিও তো। শামুককে বিক্রি করে ছাড়িয়ে? শামুক করে না, গুগলি ছাড়িয়ে অনেক জায়গায় বিক্রি করতে আসে, আমাদের এইকেও আসে মাঝে সাঝে। তো শামুকটা গুগলির চাইতেও বেশি ভালো লাগে খেতে, জানি না কার কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর শুধু যদি বেশি মানে শামুক হয় না, মানে বেশি অনেকটা হবে তো মাংসর মতো ঝাল ঝাল বানালে এত ভালো টেস্টি হয় না খেতে, এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তার তুলনাই হবে না। তো যাই হোক চলো, এই যে ভাত ভাত হয়ে গেছে, নামিয়ে দেব। আর আমি চলে এসেছি এখানে যে শামুকগুলো সিদ্ধ করতে, এই যে দিচ্ছি, দেখছি নাড়াচাড়া করছি, মানে হালকা একটুখানি ফুটিয়ে নিলাম আর কি জলেতে। তো ওর যে ইয়েটা থাকে না, লালানি ভাবটা থাকে, সেটা কেটে যাবে। এই যে দেখো ভাপিয়ে নিয়েছি, তো আমি এখন নামিয়ে দিলাম। এবার কড়াইটা বেশ করে ধুয়ে নেব, তারপরে চচ্চড়ি বসাবো। আর ঝিঙে আর বেগুন আলু দিয়ে করছি, ওটাও একটা তরকারি, বেশ মজে যাবে, সেই জন্য করলাম। আর বেশি যদি পেতো না শামুক, তো বরকে বলেছিলাম আরেকদিন যে তুমি আরেকটু ধরে নিয়ে এসো, হ্যাঁ আমি শুধু পেঁয়াজ দিয়ে ঝাল বানাবো। তো খুব ভালো লাগে আমার খেতে, এইগুলো তো সবসময় পাওয়া যায় না, না বেশি দারুণ লাগে খেতে। আর কই মাছগুলো দেখো, এই যে ভাজবো, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেল হয়ে গেছে, আর এই পাশেও কড়াইটা গরম হয়ে গেছে, এই পাশেও তোমার সবজিগুলো দিতে হবে। তো দুটো কড়াই একসাথে বসিয়েছি, আসলে জানোই তো, তোমরা বোঝোই আমার কাজের দেরি হয়ে যায় বলে ভাতটা আগে বসিয়ে দিই ঘুম থেকে উঠে। তো ভাতটা হতে থাকে, কিছুটা ফুটে যাওয়ার পর আমি ওটা নামিয়ে রেখে দুটো কড়াই বসিয়ে দিই, দুদিকে দু রকম তরকারি হবে, তাহলে আমার তাড়াতাড়ি হবে, সেই জন্য। আর মাছটা এদিকে ভাজা হোক, মাছগুলো তো দিয়ে দিলাম। এখানে এবার তেল দিয়ে দিচ্ছি হচ্ছে গুগলির ওই গুগলি নেই, শামুকের চচ্চড়িটা বানাবো বলে। দেখো, তো বর্ষাকালে আসলে যেমন খারাপ তেমন ভালো, দুটো দিকই মানে ভালোটাই বেশি হয়, তাই না? চাষিবাসীরা চাষ করতে পারে, জলের জন্য হাহাকার উঠে গেছিলো, তো এখন বৃষ্টি হচ্ছে অনেক ভালো। আর সবাই ধরো পুকুরের দিক থেকে একটু ক্ষতি হয়, জল যাদের উঠে যায় তাদের মাছ চলে যায়, যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে, তাই না? তো সবসময় ভালোটা নেব বললে হবে, খারাপটাও তো নিতে হবে, তো কোনো ব্যাপার না। হোক, মাছ লোকেও খাক, পুকুরওয়ালাও চাষ করেছে, পুকুরওয়ালাও টাকা কামাক, দুটো। পুকুরওয়ালার হচ্ছে টাকা কামাতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে তোমার এখন তো পুকুরের মাছ যদি চলে যায় কীভাবে টাকা কামাবে, তাই না? আর এদিকে দেখো শামুকগুলো ভাপিয়ে নিয়েছি, একটু জল ঝরাতে দিলাম, আর এদিকে মাছগুলো উল্টে উল্টে দিচ্ছি। আর চলো চচ্চড়ি বানাবো। আমার তো এখন থাকতে লোভ লাগছে এত, আর খুব ভালো ভাত খেলাম জানো, আমরা অনেক দিন পর মানে খাচ্ছি তো, এই ধরো আর বছরে মনে হয় খেয়েছিলাম, তো আবার এবছরে খেলাম, এত ভালো লাগে না, ধারণার বাইরে। তোমরা হয়তো আমার মনে করবে যে ইচ্ছা করে বলতে, ইচ্ছা করে না, সিরিয়াসলি বলছি, এত ভালো খেতে। তো তোমাদের ওদিকে যাদের গ্রামের সাইডে বাড়ি, বা কারোর তো মামার বাড়িও হতে পারে গ্রামের দিকে, না? তো তোমরা বলো, খেয়ে দেখো আমার মতো, খুব ভালো লাগবে খেতে। চলো আমি তরকারিটা করি, বকতে তো থাকলে একদম চুপ করি না, আমার মুখে পুরো একদমই মানে লাগাম লাগানোই যায় না, তোমাদের সাথে অঝরে গল্প করে যাই, অঝরে বকে যাই। এখানে দেখো তেল তেতে গেছিলো, তো শামুকগুলো একটু নেড়ে নেওয়ার পরে এই দেখো সবজিগুলো হচ্ছে গিয়ে তোমার একটু নাড়াচাড়া করছি, সব একবারে দিয়ে দেবো, মশলা অল্প অল্প করে যতটা লাগবে। কী পরিমাণ বৃষ্টি নেমেছে কয়েকদিন ধরে, এত বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে। আমি এখন ভয়েস দিচ্ছি, দুপুরবেলাতে ভয়েস দিতে বসেছি, তো এখনও দেখছি বৃষ্টি নেমে গেছে। আমি জামা কাপড় ছিল, ভয়েস দিতে বসে আমি ছুটে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এক দৌড় দিয়ে, তারপরে এসে আবারও ভয়েস দিতে বসলাম, বুঝলে, কি আর করা যাবে বলো। আর চলো, এই যে এইগুলো বাটবো, আদা রসুন পেঁয়াজ আছে, একবারে বেটে নিয়ে আসি, আর এটা ততক্ষণ ভাজা ভাজা হোক, নাড়তে নাড়তে বেটে নিয়ে চলে আসি। আর ওখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, তবুও আমি আরেকটু মানে একটু কড়া কড়া আর কি, যাতে একটু লাল লাল হয় সেই টাইপের ভাজার জন্য গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি, বুঝেছো? মাছ একটু সুন্দর করে ভাজা না হলে না ঠিক পোষায় না মনে হয়। তো চলো এখানে একটু নাড়তে নাড়তে থাকি, তারপরে হচ্ছে গিয়ে দেখো এখানে আমার মশলা বেটেও নিয়ে চলেও এসেছি। আর এখানে দেখো দিয়ে দিলাম অল্প অল্প করে, খুব বেশি মশলা দিলে হবে না জানো তো এই তরকারিতে।
মানে চচ্চড়ি তো বেশি মশলা দিলে তেতো হয়ে যাবে, তো অল্প অল্প একদম হালকা মশলায় রান্না করতে হবে এই চচ্চড়ি। আর একটু ঝাল দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে, বেশ ভালো লাগবে। আর মিষ্টি না দিলেও চলবে, কারণ কি বলো তো, শামুকের তরকারিতে একটু প্রয়োজন হচ্ছে একটু বেশি পেঁয়াজটা। পেঁয়াজে ধরো মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো পেঁয়াজটা একটু বেশি করে দিলে, আর চিনি না দিলেও চলবে। তো চচ্চড়ি যেমন হয় বুঝতে পেরেছো, সেই রকমই হবে। আর যদি শুধু হয় না, শুধুটা পুরো মাংস কষা যেরকম হয় পুরো সেই রকম হবে, সেই লাগে খেতে একদম। আমার তো মনে হচ্ছে এখনই বোধহয় পেলেই এখনই খেয়ে নিলেই হতো, এইরকম ব্যাপার। তো যাই হোক, চলো নাড়ছি, আমি এখন নাড়তেই থাকি যাতে তলায় না বসে যায়, সেই জন্যই নাড়ছি, বুঝেছো। অন্য হচ্ছে কি গ্যাসটা কমিয়ে দিয়ে অন্য কাজগুলোও করা যেত, কিন্তু না, এখন তাড়া আছে, ওই জন্য আমি নাড়তেই থাকছি। আসলে নাড়ি তাড়াতাড়ি জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে। তো সেই জন্য নাড়তে আছি। আর এগুলো মাছগুলোও তুলে নিতে হবে আমার। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য আমি একটা বাসন নিয়ে আসবো। আর এদিকে দেখো জল দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক নাড়াচাড়া। যত তরকারি কষবে, যত তুমি করবে ভাজবে মশলা দিয়ে, ততই তোমার টেস্টি হয় খাবার তৈরির ক্ষেত্রে আর কি। তো চলো একটু নুনটা চেক করে নিই, কারণ আমি নুন দিয়েছি, তারপরেও হচ্ছে গিয়ে একটু লাগবে সামান্য, কারণ কম হয়ে গেছে। আমি নুনটা না কমই দিই, কারণ দেখো নুনটা পরেও দেয়া যাবে কম হলে। আর তুমি যদি একবারই বেশি করে দিয়ে দাও, সেই ক্ষেত্রে কি হয় বলো তো, তুমি আর দ্বিতীয়বার দিতে পারবে না, তোমার তেতো হয়ে যাবে, নুনে পুরো পোড়া হয়ে যাবে, সেটা তুমি দিতে পারবে না। তো তাই কম দিলে একটুখানি চেখে নিলে সেটা আবার দিতে পারবে পরে। তো সেই জন্য আমি বুঝে শুনেই নুন দিই। আমার মা বলবে আলুও খাওয়া যায়, কিন্তু নুন ছাড়া কখনোই খাওয়া যায় না। মা কিন্তু ঠিকই কথা বলে, ভুল কথা কখনোই বলে না, তাই না? তো চলো, আমি চলে এসেছি, আর এখানে আমার তরকারিও হয়ে গেছে প্রায়, এই যে নামিয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা ভাত নিতে এসেছিলো, ওর জন্য আর তোমাদের দেখাতে পারলাম না যে তরকারিতে জল দিয়ে যেই নামানোটা। তো চলো, তরকারি তো আমার রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। আর এদিকে চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, গ্যাস তো বন্ধ করে দিয়েছি। এবার দেখো আমার খেলটা শুধু, তাই না? তো কড়াই ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কড়াইটা সুন্দর করে না ধুলে কি হবে বলো তো, একদম পুড়ে ছাই হয়ে যাবে। আর মাজতে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। যারা কড়াই মাজে তারাই জানে একমাত্র যে কি হয় কড়াই মাজতে গেলে। হাতে করে তো ওঠে না, হাতে করে মাজতে মাজতে হাতই ব্যথা, তো হাতে করে ওঠে না। সেই জন্য আবার পা দিয়ে তার দিয়ে, মানে যে বাসন মাজুনি আছে না, ওইগুলো দিয়ে পা দিয়ে রগড়াই, তাহলে কি বলো তো খুব তাড়াতাড়ি উঠে যায়। আর যদি হাতে করে ঘষতে হয়, হাত তো পুরো ব্যথা হয়ে যায় রগড়াতে রগড়াতে। তো কী আর করার, কিছু খেতে হলে কাজ করতে হবে, তাই না? কপাল তো তাই, কাজ করো আর খাও। আর এদিকে দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে, কালারটা এই যে, আমি জানি না ক্যামেরায় কেন এরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, তো খুবই সুন্দর হয়েছে গো তরকারিটা। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখো এখানে আলু আলু আর হচ্ছে গিয়ে পেঁপেটা সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ওখানে রেখেছি। আমি কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কাজের অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আর শেয়ার করিনি তোমাদের সাথে। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। চলো এবার আস্তে আস্তে করে এগুলো ভাজবো। আর মেঘ ডাকছে, তোমরা কি শুনতে পাচ্ছ? বৃষ্টি পড়ছে, বললাম না তোমাদের বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড হাওয়া হাওয়া দিচ্ছে। হাওয়ার হয়তো ইয়েটা পেতে পারো আওয়াজটা। তো ভালোই লাগছে বেশ, যেমন সকালের দিকে প্রচণ্ড গরম ছিল, তেমন এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ফোড়নে দিলাম একটু গোটা জিরে। আর পেঁপের ঝোল, যেহেতু ঝোলটা খুব সুন্দর হয়েছিল জানো খেতে। কারণ দেখো না, সচরাচর বলছি না, কই মাছ, তারপরে ওই শামুক, ওগুলো তো খাওয়া হয় না। তো খুব আলেকালে সে আর বছরে খেয়েছিলাম, তো ওটা ভীষণ ভালো লেগেছিলো। আর এবছরও তাই খেলাম। আর কখনো খেতে পাবো কিনা এখনও কোনো আর ঠিক ঠিকানা নেই, তাই না? একদিন এনেছিল বর, এখন খেয়ে নিলাম। তো মাছ এখনও কয়েকটা রয়েছে, কয়েক পিস।
তো ওই মাছটা আর একদিন হবে, সেদিনকে দেখাবো। যদি তেল কই করার ইচ্ছা আছে আমার, এরপর সবাই তেল কই করে খায় না, ওই রকম তেল কই করার ইচ্ছা আছে আমার। না সত্যি কথা বলতে কী বলো তো, যে ওই ছোটো মাছগুলো আছে না, কাঁটা বাছতে খুবই লাগে, আর কাঁটার ভয়টা ভীষণ লাগে। যদি একবার কাঁটা আটকে যায়, আমার একবার ছোটোবেলায় কাঁটা আটকে গেছিলো গলার মধ্যে, উড়ে বাবারে! ওই জন্যই তো আমার এখনও মনে আছে, মানে কি চিৎকার, গলার মধ্যে কাঁটাটা আটকে গেছে, না গিলতে পারছি না মানে ফেলতে পারছি, বের করতে পারছি। সে বমি ফমি করে কী অবস্থা, তারপরে বেরোলো। কে শুকনো ভাত খাওয়াচ্ছে, কে খাওয়াচ্ছে, ও খাওয়াচ্ছে, লেবু খাওয়াচ্ছে, কত কষ্ট করে মানে বমি করার পর তারপরে হয়েছিল, কাঁটাটা বেরিয়েছিল। যাই হোক চলো, এই যে আমি এখন রান্নার জন্য জল খুঁজে বেড়াচ্ছি চারিদিক। আর বৃষ্টি হলে একটু অসুবিধাই হয়, কারণ এই ছোটোখাটো ঘর আমাদের, আমরা তো গরিব মানুষ, আর কতবার বলবো গরিব মানুষ। ছোটোখাটো ঘর যা আছে তাই ভালো, তাই না বলো? ভগবান যেটা দেয় সেটাই সব থেকে ভালো। আর হচ্ছে গিয়ে তোমার বেশি কিছুর দরকার নেই, অল্প স্বল্প জিনিসে সবসময় খুশি হয়ে যেতে হয়। আর এই দেখো দুপুরবেলা খাবার একদম স্নান টেনান করে পুজো টুজো দিয়ে খেতে বসে গেছি। বরকে দেবো, ছেলেকে দেবো। এই যে মাছের ঝোলটা খুব সুন্দর কালার এসছে। আর তোমাদের শামুকের তরকারি তো দেখিয়েছিলাম, তো আর একবার দেখিয়ে দিলাম। চলো ভাত বাড়ি বলে আমি একসাথে খাবো। আর আমি দোকান থেকে আসলাম, এসে স্নান করলাম, পুজো দিলাম, তারপরে এখন আমি মানে ভাত বাড়ছি, খাবো, নিজেও খাবো, ওদেরও খেতে দেবো। আর শাশুড়ি মা ভাত নিয়ে চলেই গেছে। যখন আমি রান্না করি তখন কথা বললাম, মানে একটা তরকারি হয়েছিল, উনি একটা তরকারি দিয়েই ভাতটা নিয়ে চলে গেছিলো। তো সেই জন্য আর ওনার ভাতটা আর কি আমি বাড়িনি, তো কী আর হবে। চলো, উনি সত্যি কথা বলতে উনি এমনিও সেরকমভাবে কিছু খান না, তো হচ্ছে গিয়ে খায়, মানে অল্প খায়, ঝাল বেশি খায় না, ঝাল মশলা কম খায়। তারপরে তোমার তরকারি অত বেশি খায় না, ভাতও মোটামুটি আর কি, খুব বেশি খায় না। তো আমার যাও দেয় ভাত, আর আমিও দিই, তার জন্য ওনার দুজনকার ভাতেতেই খাওয়া হয়ে যায়। একটা মানুষ আর কত খাবে বলো? তো সেই জন্য অসুবিধা কিছু হয় না। উনি আমাদের যে আমি রান্না করেছি একটা হয়েছে নিয়ে গেছে, তাতে দুঃখ নাই, মানে উনি আবার তো জায়ের কাছ থেকে নিয়ে যাবে, সেই জন্য হচ্ছে গিয়ে আবার নিয়ে গেল। তো যাই হোক চলো, তো সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আমরা খাওয়া দাওয়া করি, তোমরা খাওয়া দাওয়া যদি করতে চাও আমাদের সাথে তো চলে আসতে পারো। আজকে তো বড় বড় কই মাছের ঝোল হয়েছে, আর চচ্চড়ি হয়েছে। যাই হোক চলো, এই তো আমার বাড়া কমপ্লিটই হয়ে গেছে। তিনজনকার তিনটে কই মাছ, আর শাশুড়ি মা নিয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি গামলার মধ্যেই নেব, আমি আর এক্সট্রার একটা বাটি মানে আলাদা নষ্ট করব না, মানে মাজার বোঝোই তো খুবই কষ্টকর ব্যাপার একটা, তাই না? তো সেই জন্য আমি আর আলাদা করে কোনো জিনিসই নষ্ট করি না, আমার জন্য অন্তত আমি নষ্ট করি না। বাকি সবার জন্য ঠিক আছে, সবাইকে খেতে দিতে হলে সুন্দর করে একটু গুছিয়েই দিতে হয়। নিজের জন্য ওই দেখো আমি নিজে খাবো বলে ভাতের মধ্যেই ঢেলে নিলাম, কোনো আমার এইসব নিয়ে কোনো কিছু ব্যাপার না। আর আমার ছেলেটার খুবই কষ্ট, ওর এখন ও মাছ ততটাও খেতে চায় না। মাংস হলে একটু বড় মাছ হলে সেটা খেতেও খুব পছন্দ করে, কিন্তু কিছু তো করার নেই। এখন কই মাছটা সবথেকে খুব একটা ভালো খাবার আর পুষ্টিকর, তাই না? এই মাছ তো পাওয়াই যায় না, খুবই ভালো। তো এখন খাওয়া নিয়েও কত যে বায়না করে তার কোনো ঠিক নেই, কিছু তো করার নেই বলো, খেতে হবে। এখন না খেলে হয়? তো সব দিন সব রকম একই রকম খাবার দাবার হয় না, যেদিন যেমন হয় সেদিন তেমন খেতে হয়, তাই না? তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমরা খেলে আসতে পারো আমার বাড়ি। সেদিন আর তোমাদের শামুকের ঝাল আর কই মাছের ঝোল খাওয়াবো না, সেদিনকে চিকেন করব বা মাটন করার চেষ্টা করব, যতটা আমার সামর্থ্য ততটা চেষ্টা করব। আসলে আমি খুব ভালোবাসি কেউ আসুক আমার বাড়ি, সেটা আমার ভালো লাগে, কারণ আমি সবার সাথে মিশতে পছন্দ করি খুব। আর আমার আমার খুব ভালো লাগে সবার সাথে মিশতে, কথা বলতে।
মানুষ তো এখন আর ওইটাই পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে গো। চলো, আমি অল্প করেই ভাত নিয়েছি, কারণ আমি এখন না আগের মতো আর ভাত খেতে পারি না। আগে তবু অনেকটা ভাত খেতে পারতাম, এখন আর অতটা ভাত খেতে পারি না। আর ভাত খাওয়া কমই ভালো। আর স্বাস্থ্যের পক্ষে এখন ডাক্তারে দেখবে সবসময় বলে যে ভাত কম খেতে, ভাত কম খেতে। দুপুরে একবারই খাই, তো অতটা ভাতই এখন খেতে পারি। তো কি আর করা, যা কম খাওয়াই ভালো। চেষ্টা তো করি কম, একদমই কম খাওয়ার। এই দেখো, এই কটা ভাত যদি না খাই না, শরীর দেয় না গো। সত্যি কথা বলতে শরীরটাই এরকম দেখতে এত মোটাসোটা, কিন্তু আমার ভিতরে আসলে সেরকম কিছুই নেই। পুরো আমাকে যদি ঠেলে দাও না, উল্টে যাবো। আমার শরীরে যে ক্ষমতা, শক্তি, একটা মানুষ অনুযায়ী যেটা দেখছো, সেটা আমার মধ্যে নেই। তো কখনো